আজ 10 বছরের কিশোর কুণ্ডুর স্থানে আমি পড়ে আছি, তার চরণে পড়ে আছি, তা সে আমার চরণে রেখেছে কিনা তিনিই জানেন। ভগবানের চরণে না না না, মানুষ হইতে ভগবান, মানুষকে ভজন না করলে ভগবানকে পাওয়া যাবে না। বাহ, সুন্দর। আজ এত দূর যাওয়ার জন্য আজ আমার সাহায্য করেছে, সহযোগিতা করেছে তিনি আমার কিশোর কুণ্ডুর দাদা। তার ওসিলায় হয়তো ভগবানের চরণ কৃপা পাইছে, যেখানে কীর্তন কীর্তন হয় আমরা আমি সংবাদ পাই, নেমন্ত্রণ পাই, সেখানে যাই তার ওসিলায়। ভগবান নিয়ে যায় কিন্তু তার ওসিলায়, একজনের ওসিলায় একজন ভগবানের কাছে পৌঁছাতে পারে। তাই এতে গুরুই হোক আর অন্যজন হোক, তার আমি গুরুর আসনে বসিয়েছি, সে আমার গুরু। আমি সেই মনস্তাব করি যে দাদার হইতে হাত দিয়ে আমি হিন্দু সমাজকে চিনেছি, ধর্মীয় প্রতিষ্ঠানকে চিনেছি, ধর্মীয় বিষয়গুলো কিছু কিছু জানতে পেরেছি, 5টা মানুষের সাথে মিশতে পেরেছি। এইটাই আমার বড় পাওয়া। আমি কোনোদিন দাদাকে বলি না আমার কোনো পথ দিতে হবে, আপনারাই আমার পথ, আপনারা থাকলে আমার পথ, আপনাদের সাথে আছে আমার বড় পথ, আপনাকে পাওয়াই বড় পথ। তাই তাই এই ভুলটুরিটা জিনিসগুলো আমাদের মধ্যে অনেকেরই হয়, তাই নিজে নিজে গুণে এই ভুলটুরিগুলো আমাদের নিজেদের সমাধান করতে হবে। এই ভুলটুরিটা জিনিসগুলো কান ভাঙতে কথা আসবে আমাদের এই সমাজে, অনেক লোক ভালো পথে যেতে দেবে না, ভালো পথে গেলে সে বিপদ সামনে বাগড়া পড়ছে, সে নিজে হয়তো বুঝতে পারছে আজ মন্ত্রী কমিটির সভাপতি যে আমি বুঝতে পারছি কি ঝামেলার ভিতরে আমাদের থাকতে হয়। কেন ভালো পথে মানুষ যেতে দেবে না, ভালো পথে চল গেলি পেছে দিতে টেনে ধরবে, সেও যাবে না, আমাকেও যেতে দেবে না। এই হলো মানুষের দোষ। আজ এই হিন্দু সমাজটা নষ্ট হয়ে গেলে খালি এই কারণে যে একজন আগে যাচ্ছে তাকে যেতে দেবে না, সে ভালো পথে যাচ্ছে কি খারাপ পথে সেটি দেখতে হবে। যদি ভালো পথে তাকে উৎসর্গ করতে হবে, তাকে আরো আগে দিতে হবে, সে একটা ধর্ম প্রতিষ্ঠানে যাচ্ছে। এই যে আমরা এখানে মন্দিরা করছি, অনেক প্রতিহিংসার ভিতর পড়ে আছি। যাই হোক, আমরা যদি সত্য পথে থাকি, আমাদের কৃপা ভগবান যদি কৃপা করে থাকে আমাদের কেউ কিছু করতে পারবে না। এটা আমি ভগবানের পরে বিশ্বাস রেখে এই কথাটা আমি বলতে পারছি যে আজ আমরা সৎ পথে আছি বলে আজ আমাকে কিছু করতে পারিনি। যাই হোক, হিংসা করে মানুষ কিছু করতে পারে না, দুদিন হয়তো হয়রানি দিতে পারে, এইটুকুই। যাই হোক, সুস্বাস্থ্য কামনা করে আজকে তো এই যে কুলচরা নিবাসী হিন্দু সমাজে সনাতন ধর্মের বিষয়গুলো যেখানে উপস্থিত হচ্ছে, আমি বেশি বক্তৃতা দেবো না। তাই সুস্থভাবে সুসম্মানভাবে আমরা যেন এই জিনিসগুলো প্রচারণা করতে পারি, পাড়ায় পাড়ায় আমরা হরিনাম পৌঁছে দিতে পারি, বাড়ি প্রত্যেকটা বাড়ি বাড়ি যেন আমরা হরিনাম পৌঁছে দিতে পারি। আজ একটা কথাই বলি যে আমার বাবা 10 বিঘা জমি ঠিক মারা গিয়েছে, এই 10 বিঘা জমি রক্ষা করার দায়িত্ব কার? সন্তানের। সন্তানের বাবা মারা গিয়েছে, বাবার 5টা ছেলে আছে, এই 5টা ছেলের 10 বিঘা সম্পত্তি ধরে রাখার অধিকার। এই যে আমাদের এই হরিনামটা, আমাদের বাবা মারা গিয়েছে, এই কারণে বলছি যে হরিনামটা ধরে রাখার কারণ কিন্তু আমাদের এইটা, যে বাবা হরিনাম করে গিয়েছে, গুরু নাম করে গিয়েছে, তার পেটের সন্তান আমরা, তার উৎসের সন্তান আমরা, আমাদের এই হরিনাম ধরে রাখতে হলে সেইভাবে ধরে রাখতে হবে যেন আমাদের এই হরিনামটা যেন আমাদের ভেতর থেকে মুছে না যায়। এই সবাই এই চেষ্টা করতে যে আমাদের হরিনামটা যেন আমাদের সব কিছু হারিয়ে যাক, আমাদের এই হরিনামটা যেন আমাদের মুখে থাকে, আমাদের ভিতরে থাকে, সেই কামনা করে আজ এইখানের বক্তৃতা আমি এখানে সমাপ্ত করি। জয় জয় সাধু গুরুদেব। করেন।